সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকিং ব্লুপ্রিন্ট। আমি তমাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির আবার। আজ আমাদের রাজ্যে দ্বিতীয় দফার ভোট চলছে। সবাই জানো তোমরা, আজকে আমাদের রাজ্যে দ্বিতীয় দফার ভোট। আমিও তাই সকাল সকাল নিজের ভোটটা দিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছো, আমি আমার নিজের ভোটটা প্রয়োগ করেছি। আশা করব তোমরাও নিজেদের ভোটটা নিজেরাই গিয়েই প্রয়োগ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা খুবই সক্রিয় আছে। যদি কোনো জায়গায় কোনো রকম কোনো প্রবলেমে আপনারা পড়বেন, প্রশাসনকে অবশ্যই জানাবেন। আমিও আর খুব বেশি দেরি করব না। দেখতেই পাচ্ছ, রেডি হয়ে নিয়েছি, এখন অবশ্যই উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। দেখা হচ্ছে রাস্তায় তোমাদের সাথে। আজকের দিনটা কীরকম যায় সেটাই দেখার। তোমরাও আমার সাথে থেকো, দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে সাপোর্ট করো, এটুকুনি তোমাদেরকে বলবো। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলেই হবে। বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে রাস্তায়। চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। আজকে ভোটের দিনে রাস্তাঘাট সত্যি খুব ফাঁকা থাকার কথা। বলতে পারছি না কতটুকু ফাঁকা থাকবে, আশা করি ফাঁকা থাকবে। চলো আর তোমাদেরকে সবাইকেই বলছি, কোনো রকম কোনো ঝুট ঝামেলা জড়িয়ে পড়ো না। ভোট আসবে, ভোট যাবে। যাদের সাথে তোমরা ঝুট ঝামেলা জড়াবে তারা সবাই তোমাদের প্রতিবেশী। এইটুকুনি মনে রাখবে, আমার কথাটা, তাহলেই হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের লোকজনের সংখ্যা খুবই কম। যেহেতু আজকে দ্বিতীয় দফার ভোট চলছে, তোমরা সবাই জানো, সকালেই বললাম। এতটুকু রাস্তা সমস্ত দোকান বাজার ম্যাক্সিমামটাই বন্ধ। রাস্তায় যারা রয়েছে, হয় ভোট দেওয়ার জন্য, নয়তো নিজস্ব কোনো দরকারি কাজের জন্যই বেরিয়েছে। দেখতেই পাচ্ছ ইলেকশন কমিশনের গাড়ি সামনে থেকে আসছে। প্রশাসনিক সমস্ত ব্যবস্থা কড়াকড়িভাবে রয়েছে। এরই মাঝে আমাদের ডিউটি তো করতেই হবে, ডিউটি না করলে হবে না। চলো, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ভোট কেন্দ্র আছে, এখানে ভোট চলছে। শান্তিপূর্ণভাবে ম্যাক্সিমাম ভোটটা হচ্ছে সব জায়গায়, যেটুকুনি খবরে আছে। খবর তো দেখলাম সকাল থেকে। দেখতেই পাচ্ছ পুরো বিটি রোড পুরো ফাঁকা, পুরো বিটি রোড ফাঁকা রয়েছে এখন তৈরি। ম্যাক্সিমাম গাড়ির সংখ্যা তো জিরো বলতেই পারো। যেই গাড়িগুলো রয়েছে, হয় এমার্জেন্সি ডিপার্টমেন্টের গাড়ি যেমন আমাদের বাইক, আর ইলেকশন কমিশনের গাড়ি, আর কিছু প্রাইভেট সংখ্যক গাড়ি রয়েছে যা নিজস্ব কোনো দরকারের কাজে হয়তো তারা বেরিয়েছেন। চলে আসুন ডানলপের মোড়। ডানলপের সিগন্যালটা খুলে গেছে, পুরো রাস্তা ফাঁকা। চারিদিক দেখতে পাচ্ছ পুরো ডানলপ পুরো ফাঁকা হয়েছে, পুরো রাস্তা পুরো ক্লিয়ার। এরকম রাস্তা আমি লকডাউনের সময় পেয়েছিলাম। লকডাউনের সময় আরও ফাঁকা ছিল, এই গাড়িগুলো তাও এখন রয়েছে কিছু কিছু। লকডাউনে আরও গাড়ি রাস্তায় ছিলই না বলতে পারো, জিরো। তাও তো এখন গাড়ি দেখতে পাচ্ছ দু একটা। এই সময়টা দেখতে দেখতে স্মৃতির মোড়েও চলে আসলাম। দেখতে দেখতে স্মৃতির মোড়ে চলে আসলাম। সবাইকে একটা কথাই বলবো, স্টপ লাইনের আগে গিয়ে দাঁড়ানোর কোনো মানে হয় না। স্টপ লাইনের মধ্যে থাকুন, সেফটি থাকুন। স্টপ লাইনের আগে গিয়ে দাঁড়ালে ক্যামেরাতে কেস দেবে, বেকার বাড়িতে কেস চলে যাবে কোনো কারণ ছাড়াই। কারণ স্টপ লাইন ভায়োলেন্সের একটা কেস হয়, 500 টাকা, আই থিঙ্ক 1000 টাকা কাছাকাছিও চলে যায়। তাই বলবো, স্টপ লাইনটা যতটুকু করবেন, স্টপ লাইনের ভেতরে দাঁড়িয়ে থাকবেন, স্টপ লাইন পার করে দাঁড়াবেন না। আজ সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে রয়েছে, খুবই সুন্দর ওয়েদার সকাল থেকে। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ওয়েদারের সাথে রাস্তা অনেক দিন পর পেয়েছি।
দেখতে দেখতে লক গেট সিগন্যালটাও ক্রস করে ফেললাম, খুবই তাড়াতাড়ি চলে আসলাম, খুবই তাড়াতাড়ি। আজ ধারণা ছিল রাস্তাঘাট পুরো ফাঁকা থাকবে, মানে এতটুকু সংখ্যক ফাঁকা থাকবে আমি সেটাও আশা করিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, সবারই তো ছুটির দিন, ভোটের দিন মানেই ছুটির দিন, কিন্তু আমরা যারা যারা এমার্জেন্সি ডিপার্টমেন্টের সাথে জড়িত আছি তাদের তো আর ছুটি থাকে না। এই সিগন্যাল থেকে আমরা বাঁদিকে যাব, কারণ ওই ডান দিকে আমাদের মেন যে অফিসটা আছে সেটা আজ যেহেতু ভোট হচ্ছে সেখানে আমরা যেতে পারবো না। আজকে আমরা বাঁদিকের অফিসটাতে গিয়েই আমাদের অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। চলে এসেছি। ঢুকে পড়বো। চলো, আজকের মতন ডিউটি শেষ। ভালো মতনই আমাদের রাজ্যে দ্বিতীয় দফার ভোট কেটে গেল। যাওয়া যাক বাড়ির দিকে। হ্যাঁ, আমি বেরিয়ে গেলাম। সাহেজ, সাহেজ বেরিয়ে গেলাম। চলো বেরিয়ে যাওয়া যাক। আজকের দিনটা মনে হচ্ছে সেই লকডাউনে যেরকম রাস্তার পরিস্থিতি ছিল ঠিক সেম পরিস্থিতি আছে, সব দোকানপাট বন্ধ, গাড়ি ঘোড়া একটু কম। সকালেও তোমরা দেখবে যখন ভিডিওটা আপলোড করব, সকালেও গাড়ি ঘোড়ার সংখ্যা খুবই কম ছিল। লকডাউনে যখন ডিউটি আসতাম তখন এরকম অবস্থা থাকতো, চারিদিকে সব রাস্তাঘাট ফাঁকা, দোকান পাশার সব বন্ধ, আর আমাদের ডিউটি আমাদের মতন করে আমরা আসতাম, চলে যেতাম। চলো, সিগন্যালটা খুলে দিয়েছে। রাস্তা যদি ফাঁকা থাকে, যদি কোনো রকম কোনো ঝুটঝামেলা না হয়, তাহলে বেশিক্ষণ লাগবে না আমার বাড়ি পৌঁছাতে। রাস্তা ফাঁকাই আছে বলতে পারো, সিগন্যালগুলো বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবে না আমাকে। এটা কোনো কথা? সরি মতলব সরি বললে হয়ে গেল? আপনি তো লোকেরকে মেরে ফেলবেন আপনি। अरे साइड में लगा रहे थे वो निकलने थे সাইড पे লাগা রে। गाड़ी आप बंद करो কিসে লাগলো কিসে না না এই যে লাগলো উনি এই পাশ দিয়ে আচমকায় ডান দিকে ঢুকছে। তোমার সঙ্গে লেডিস ছিল পড়লো ওনার আরে সাইডে আমি দেখিয়েছি শর্ট করে বেরিয়েছে আমি সাইডে জাস্ট এসেছিল দো ছেড়ে গাড়ি সাইড বন্ধ লাগেনি তো দাদা আরে লাগেনি 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 বললে হবে, লাগেনি। জল জল দেবে জল জল দেবে আচ্ছা না না ও দেখিনি তো আপনারা এইভাবে গাড়ি দেখেননি, দেখে বললে এখানে অন্য পেছনে গাড়ি থাকলে তো আমার মুশকিলে পড়ে যেতাম আমি। अभी स्कॉर्पियो से तीनों जने देखते वो करते अभी वो चढ़ा देता है स्कॉर्पियो। भैया तू गाड़ी से छूट के चल बाबा एक साइड हो थोड़ा सा पहले साइड हो गाड़ी घोड़ा इधर करो ये देखिए स्कॉर्पियो एक साइड हो जाता है, एक साइड हो 5 मिनट दाঁড়ে তারপর যাবে। এরকম সারাদিন পর এরকম একটা সত্যি না ভাঙেনি। এরকম ভাবে ডান দিক দিয়ে এমনভাবে আসছে গাড়িটা নিয়ে, মানে একটু ভুল হয়েছে। সাবধানে
যান আস্তে আস্তে কী করবেন। আরে আসতেই যাচ্ছি দাদা, ফোনে কীভাবে বেরিয়েছে। তারপরে উনিও হয়তো ভুল করে চাল ঢুকে গেছে, লেডিসও আছে সঙ্গে, ওনার পড়েনি, লেডিস করলে আরও বাজেভাবে লাগতো, ওনার হেলমেটও ছিল না। আমি ওখান থেকে দেখছি, আমি ভাবছি আপনার গাড়িটা পড়ে গেল, আওয়াজ পেলাম। কোথায় যাবেন কোথায়? যাবো তো বেলঘুরি, এই ডিউটি শেষ করে বেরালাম। সারাদিন ডিউটির পরে এখন ভাল লাগে। ঠিক আছে, আপনি চলে যাবে, আস্তে আস্তে সাবধানে যান। কি বলবো বন্ধুরা, এমন বসবো কি দাদা? জল দেওয়ার কোনো আছে? না, জল লাগবে না। মেনে ওনাকে কি বলবো, হাসিও পাচ্ছে। চ্যাংড়া ছেলে হলে বা এমনি নর্মালি দিয়ে হতো না, বোতার পেছনে মহিলা আছে, এবার না না, আপনাদের কথা বলছি না আমি, মেনু রেখে ওনারও তো লাগতে পারতো না, ওনার তো উপরে গাড়ি চড়ে যেত, গাড়ি একদম ওর উপরে চড়ে যেত। একদম ফাঁকা রাস্তা এরকম করে বোকার মতো। হ্যালো, এই বাড়ি ফিরছি, একটু পরে ফোন করছো তোকে। হ্যাঁ হ্যাঁ তাও তো হাতে আপনার গ্লাস ফ্লাস পরা আছে, হ্যাঁ, ওর জন্য তো বললাম, গ্লাভসগুলো ছিল দেখে তাও একটু সেফটি। আমি জাস্ট এই ডিউটি অফ করে বেরোলাম। ওটাই ডিউটি। হ্যাঁ, দেখ, থ্যাংক ইউ, আসলাম। না না, গাড়িতেও লাগেনি, সেটা আমার ভাগ্য ভালো। আরে একটা বোকা ছেলে, কি বলবো, পার হতে গেছে, আমার বাইকের সামনে চলে এসছে। কি বলবো, হ্যাঁ না লাগেনি, গাড়িতেও লাগেনি। আর ফেয়ার বাইকের একটা সমস্যা, বলতে ভেঙে চলে গেলে অনেক ড্যামেজ হয়। হ্যাঁ, যা সাবধানে যা, আসলাম। হ্যাঁ, হ্যাঁ যা, বেরিয়ে গেলাম। হাতে গ্লাভস আর হেলমেট ছিল দেখে আমার একটু সেফটি হয়ে গেছে, গাড়িতেও কোনো রকম কোনো কিছু স্ক্র্যাচ ট্যাচ কিছু আসেনি। ফাঁকা রাস্তায় এরকমভাবে যদি কেউ গাড়ি নিয়ে বেড়ায় তাহলে তো কী বলবো আর। দেখতে দেখতে ডানলপ চলে আসলাম। আর কিছুটা যাওয়ার পরই বাড়ি চলে যাব, তারপর গিয়ে একবার দাঁড়িয়ে দেখবো গাড়িতে কিছু প্রবলেম হয়েছে কি হয়নি। আমি তো দেখলাম যতটুকু ততটুকু গাড়িতে কোনো সমস্যা হয়নি, জানি না। আর কিছুটা যাওয়ার পর বাড়ি চলে আসবে, তারপর গিয়ে চেক করব কিছু হয়েছে কিনা মেজর কোনো। অবশ্য আমার কোনো দোষ ছিল না, তোমরা ভিডিওটা দেখতে পারবে।
গাড়িতে সেরকম কোনো কিছু ক্ষতি হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। জাস্ট এখানে একটু দাগ পড়েছে হালকা, লেগ গার্ডের উপর দিয়ে চলে গেছে। লেগ গার্ডটা না থাকলে আমার পাদানিগুলো ফেলানো থাকে দেখে একটু সুবিধা। এটা বেঁকে গেছে, ঠিক আছে। এই একটা, চলো, সেরকম কোনো বড় সড়ো ক্ষতি হয়নি। এইগুলোর উপর দিয়ে অবজার্ভ করে নিয়েছে। হ্যান্ডেলও ঠিক আছে মোটামুটি। এই পাশেও সেরকম কোনো কিছু দেখছি না। আমি চেক করলাম, সেরকম কোনো বড়সড় ক্ষতি হয়নি। হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে, তার জন্য ডিটেলসভাবে দেখা হয়নি। যেইটুকুনি আমি দেখতে পারলাম, লেগ গার্ডের মধ্যে হালকা স্ক্র্যাচ এসছে। সে ঠিক আছে, লেগ গার্ডে হালকা কালো রং করে দিলে সমস্যা মিটে যাবে। দ্বিতীয়ত তোমাদেরকে একটা কথাই বলে রাখি, গাড়ি যখনই তোমরা চালাচ্ছ বা চালাবে রাস্তায়, সবসময় মনে করবে যে পেছনে কেউ আছে কি না বা পেছনে কোনো গাড়ি আছে কি না, সেগুলো আমরা খেয়াল রাখবো। কারণ আমরা যদি সেইগুলো খেয়াল না রাখতে পারি, এরকম বড়সড় দুর্ঘটনা যখন তখন হয়ে যেতে পারে। এরকম দুর্ঘটনা থেকে রক্ষা আমাদের নিজেরাই করতে হবে নিজেদেরকে। কারণ দেখো, তোমার একটা ছোট্ট ভুল অনেক বড়সড় ক্ষতি অন্য কারোর করে দিতে পারে বা তোমারও নিজেরও হয়ে যেতে পারে। আশা করব আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। আর নেক্সট টাইম কোনো দিনও যদি রাস্তার ডান দিক থেকে বাদিক গাড়ি নিয়ে যেতে লাগে বা বাদিক থেকে ডান দিক গাড়ি নিয়ে যেতে হয়, সবসময় লুকিং গ্লাসটা একটু লক্ষ্য করবে যে পেছনে কোনো গাড়ি আছে কি না আমার। সেই হিসাবে তুমি পার হবে রাস্তা, বা গাড়িটাকে ডান দিক থেকে বাদিক বা বাদিক থেকে ডান দিক নিয়ে যাবে। তাতে কী হবে, তাতে তুমিও সেফ থাকবে। আর আশেপাশে যে কোনো যদি বাইক, চার চাকা বা আদার্স কোনো যাত্রী কেউ থেকে থাকে, তারাও সেফলি থাকতে পারবে। কারণ তোমার একটা ছোট্ট ভুলের জন্য অনেক বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। এইটুকুনি বলে ভিডিওটা শেষ করব। ভিডিওটা লং নিয়ে যাব না। বৃষ্টি পড়ছে, শুভরাত্রি, সবাই ভালো থাকো। আজকের দিনটা আমার তো নর্মালভাবে কেটে গেল, ডিউটি, কাজ, অ্যাক্সিডেন্ট সব কিছু নিয়ে। তোমাদের দিনটা কীরকম গেল, কীরকম ভোট দিলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।